জনের প্রতি আমার কথা শুনতে শুনতে ওরাও অনেক আপনাদেরকে ভালোবেসে ফেলেছে, এবং এই ভালোবাসার কিছু কারণও আছে। আপনারা যেমন মন প্রাণ দিয়ে আমাকে ভালোবাসেন, একই রকম ভালোবাসা কিন্তু আমিও সবসময় আপনাকে দিয়ে যাই। সেই রাজনৈতিক জীবনে শুরু থেকে, সেই ছাত্র জীবন যখন রাস্তাঘাট ছিল না, কিছু ছিল না, অনেক কষ্ট করে আমাকে আসতে হয়েছে। আইন রাস্তা যেটা বলেন, মোটরসাইকেল নিয়ে আসতাম, দিনের পর দিন এখানে ঘুরতাম আমি। তখন থেকে আমার মনের ভিতরে এই তিস্তা ঘিরে একটা স্বপ্ন জাগে। এই তিস্তা, যে একটু আগে বিশ্বাস বললেন যে তিস্তাকে আমি মায়ের সঙ্গে তুলনা করি। কেন তুলনা করি? তিস্তা এক সময় আমার মায়ের মতো ছিল। তিস্তার পাড়ের মানুষের সমৃদ্ধ অঞ্চল ছিল। সবসময় বলি, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু ছিল, মুখে ছিল ভাইয়া গান। সে তিস্তা পাড় মানুষ এখন কত বিক্ষত হয়ে ভূমিহীন হয়ে গেছে, কে কোথায় চলে গেছে তার খবর আমি কি জানি না। যারা হয়তো আছেন তারা অনেক কষ্টের মধ্যে থাকেন। সে কারণে আমি এটি আন্দোলন করেছি, জাগবাহে তিস্তা বাঁচাই। এই আমার আন্দোলনে বাংলাদেশের এমন কোন নেতা নাই যারা যুক্ত হয়নি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনিও যুক্ত হয়েছিলেন। সেই আন্দোলনে আপনারা সবাই আমার সঙ্গে শরীক হয়েছেন। এখন এটি বাস্তবায়নের সুযোগ আমাদের হাতে এসে গেছে যে এখন মাননীয় প্রধানমন্ত্রী এখানে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে তা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। তো সাম্প্রতিক সময়ে একটু বিভ্রান্তি হচ্ছে, সেটা একটু ব্যাখ্যা দিই। বলে যে আন্দোলনগুলো তিস্তা পারের লোক আর পদ্মায় গেল বাজে, এটা একটা বিভ্রান্তি। বিভ্রান্তির কারণে পদ্মার এই স্কিম এটি 1972 সালে, তাদের সবকিছু প্রস্তুত ছিল অনেক আগে। তো প্রস্তুত থাকার কারণে 72 থেকে প্রত্যেক সরকার করে না। এটি একনেক পর্যন্ত উঠেছিল কয়েকবার। এটা শুধু একনেক পাশ করাটা বাকি ছিল, আমাদের সমীক্ষাটাই হয়নি এখনো। অথচ অন্তর্বর্তীকালীন সরকারের রেজওয়ানা হাসান তিস্তা পরে এসে বলল যে সবকিছু প্রস্তুত, জানুয়ারিতে কাজ শুরু করবো। এটা সম্পূর্ণভাবে আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছিল। কেবল বর্তমান সরকার দায়িত্ব নিয়ে সমীক্ষা শুরু করেছে এখন। এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এত বেশি আগ্রহী, উনি বলতে বলতে একটু মনক্ষুণ্ণ হয়ে সেদিন গাজীপুরের আমাদের এই যে দুর্যোগ ছিল গবেষণাগার একটা কেন্দ্র, সেটার ফাউন্ডেশন দিতে গিয়ে উনি একটা বক্তব্য রেখেছেন। সেখানে উনি দায়িত্বহীন কণ্ঠে বলে নাই, অনেক হয়তো শোনেনি। বাবু দেখি বক্তৃতাটা অনেকে শোনেনি। মাননীয় প্রধানমন্ত্রী তার জায়গা থেকে আমাকে দেখিয়ে কি বলেছে, আপনার পত্রিকায় অনেক দেখেছেন, অনেকে অনেক কথা বলতে পারে, সংস্থা জনপ্রিয়তার জন্য অনেক কথা অনেকে বলতে পারে। তবে আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাআল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবেন, ইনশাআল্লাহ তিস্তা ব্যারেজের কাজেও দেবেন। কথা বলছে তাদের দেশে পরিষ্কার ভাবে বলতে চাই, এই যে আজকে এখানে দুর্যোগ মন্ত্রী বসে আছেন, এই লোকটার নেতৃত্বেই তিস্তায় বিএনপি কর্মসূচি পালন করছে, যা বাংলাদেশে অন্য কোন রাজনৈতিক দল করে। কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, পরিস্থিতি যদি কেউ তৈরি করে থাকে, সেটা বিএনপি করেছে। ইনশাআল্লাহ বিএনপি সেটা করবে। আরো কোনো সন্দেহ আছে?